বুদ্ধিমত্তা পরীক্ষার বিবর্তন ১৯০৪ থেকে ১৯১৬। আচ্ছা, চলুন শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে মানুষের বুদ্ধিমত্তাকে পরিমাপ করার এক চমকপ্রদ ইতিহাস নিয়ে আলোচনা করব আমরা। কিভাবে এই ধারণাটি শুরু হলো, আর মাত্র ১২ বছরের মধ্যে কিভাবে মানুষের বুদ্ধিকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করা হলো, চলুন তা সংক্ষেপে জেনে নেই। এই টাইমলাইনটা একটু খেয়াল করা যাক। ১৯০৪ সালে ফ্রান্সে একটা ব্যবহারিক সমস্যা চিহ্নিত করার মাধ্যমে এর শুরু। এরপর ১৯০৫ সালে প্রথম স্কেল তৈরি, ১৯০৮ সালে বয়সভিত্তিক সংশোধন, আর সবশেষে ১৯১৬ সালে আধুনিক আইকিউ বা আইকিউয়ের ধারণা। ফ্রান্সে শুরু হওয়া একটা সাধারণ স্কুলের সমস্যা কিভাবে মাত্র এক দশকের মধ্যে আমেরিকা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা আধুনিক গাণিতিক সূত্রে রূপ নিল, সেটাই আমরা ধাপে ধাপে দেখব। প্রথমেই ১৯০৪ সালের প্রেক্ষাপট। ফরাসি শিক্ষা কর্তৃপক্ষ বিখ্যাত মনোবিদ আলফ্রেড বিনের ওপর একটা বিশেষ দায়িত্ব দিল। উদ্দেশ্যটা খুব সাধারণ, শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া বা ধীরগতি শিক্ষার্থীদের খুঁজে বের করা। কাউকে ছোট করার জন্য নয় কিন্তু, বরং তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতেই এই উদ্যোগ। আর বলতে গেলে ঠিক এখান থেকেই আধুনিক বুদ্ধিমত্তা পরীক্ষার বীজ বোনা হয়েছিল। এরপর ১৯০৫ সালে বিনে আর তার সহকারী সিমো মিলে প্রথম স্কেলটি তৈরি করলেন। এই প্রাথমিক স্কেলে সহজ থেকে কঠিন এমন ৩০টি প্রশ্ন ছিল, তবে সেগুলো বয়স অনুযায়ী সাজানো ছিল না। আসল যুগান্তকারী পরিবর্তনটা কিন্তু আসে ১৯০৮ সালের সংশোধনে। এই পর্যায়ে প্রথমবারের মতো ৩ থেকে ১৩ বছর বয়সীদের জন্য আলাদাভাবে প্রশ্নমালা তৈরি করা হয়। কাজগুলো খুব সাধারণ ছিল, যেমন দুটো বস্তুর মধ্যে তুলনা করা বা একবার শুনেই কিছু সংখ্যা মনে রাখা। বেশ ইন্টারেস্টিং, তাই না? এখানেই বিনের সবচেয়ে অভাবনীয় ধারণাগত লাফটা আমরা দেখতে পাই। তিনি বুঝতে পেরেছিলেন যে একটি শিশুর শারীরিক বৃদ্ধি আর মানসিক বিকাশ এই দুটো সবসময় একই তালে চলে না। তাই তিনি খুব স্পষ্টভাবে দুটো আলাদা ধারণার কথা বললেন। একটি হলো কালিক বয়স বা প্রকৃত বয়স, মানে শিশুর জন্মগত বয়স, আর অন্যটি হলো মানসিক বয়স, যা দিয়ে বোঝা যায় শিশুটি আসলে ঠিক কোন বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারছে। এই ছকটা একটু ভালোভাবে লক্ষ্য করলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক শিশু ক এর প্রকৃত বয়স ৫, আবার সে ৫ বছরের উপযোগী পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ তার মানসিক বয়সও ৫, মানে সে স্বাভাবিকভাবে এগোচ্ছে। কিন্তু শিশু খ এর বয়স ৮ বছর হওয়া সত্ত্বেও সে কেবল ৫ বছরের শিশুর সমান প্রশ্নের উত্তর দিতে পারে, অর্থাৎ সে পিছিয়ে আছে। অন্যদিকে ৫ বছরের শিশু গ ৬ বছরের উপযোগী প্রশ্নের উত্তর দিয়ে প্রমাণ করে দিল যে সে গড়ের চেয়ে অনেক দ্রুত শিখছে। শিক্ষার্থীদের স্তর যাচাইয়ের জন্য এটা সত্যি এক দুর্দান্ত পদ্ধতি ছিল। তবে এই পদ্ধতিরও একটা বড় সীমাবদ্ধতা ছিল। মানসিক বয়সকে সরাসরি বুদ্ধিমত্তার মানদণ্ড হিসেবে ধরে নেওয়া হতো। কিন্তু একটু গভীরভাবে ভাবলে আমরা বুঝতে পারব, ৫ বছর মানসিক বয়স একজন ৫ বছর বয়সী শিশুর জন্য স্বাভাবিক হলেও একজন ৮ বছর বয়সী শিশুর জন্য সেটা একেবারেই আলাদা একটা অর্থ বহন করে। বিনে আসলে বুদ্ধিকে সরাসরি কোনো নির্দিষ্ট সংখ্যা বা অনুপাতের মাধ্যমে প্রকাশ করতে পারেননি। আর ঠিক এই সীমাবদ্ধতা দূর করতে ১৯১৬ সালে আসে আরেকটা বড় পরিবর্তন। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারম্যান আর তার সহকারী মেরিল মেলে বিনে সিমো পরীক্ষার একটা বড়সড় সংস্কার করেন। এই সংস্কারটাই স্ট্যানফোর্ড বিনের টেস্ট নামে পরিচিতি পায়। আর এই টেস্টের মাধ্যমেই সর্বপ্রথম স্পষ্টভাবে বুদ্ধাঙ্ক বা ইন্টেলিজেন্স কোশেন্ট, যাকে আমরা সংক্ষেপে আইকিউ বলি, সেই ধারণাটি সামনে নিয়ে আসা হয়। চলুন সংক্ষেপে দেখে নেই এটা গাণিতিকভাবে কিভাবে পূর্ণতা পেল। এই পদ্ধতিতে খুব চমৎকার একটা গাণিতিক সমাধান প্রস্তাব করা হয়েছিল। প্রথম ধাপে মানসিক বয়স বা MA-কে প্রকৃত বয়স বা CA দিয়ে ভাগ করে একটি আনুপাতিক হার বের করা হয়। এরপর দশমিকের ঝামেলা এড়ানোর জন্য সেই ভাগফলকে সোজা ১০০ দিয়ে গুণ করা হয়। বুদ্ধিকে একটা পরিষ্কার সংখ্যায় দাঁড় করানোর জন্য এটা ছিল অত্যন্ত নিখুঁত একটা গাণিতিক কৌশল। আর ঠিক এভাবেই তৈরি হয়ে যায় সেই বিখ্যাত সূত্র আইকিউ সমান মানসিক বয়স ভাগ প্রকৃত বয়স গুণ ১০০। শুধু এই একটা মাত্র সূত্র বিনের প্রাথমিক ধারণাকে একটা পরিষ্কার তুলনামূলক সংখ্যায় বদলে দেয়। বলতে গেলে পরবর্তী ১ শতাব্দী জুড়ে মানুষের বুদ্ধিমত্তা ঠিক কিভাবে পরিমাপ করা হবে তার একটা পাকাপোক্ত ভিত্তি তৈরি করে দিয়েছিল এই আইকনিক সমীকরণটি। পুরো বিষয়টিকে এক নজরে দেখলে একটা কৌতূহলোদ্দীপক প্রশ্ন মনে জাগা খুব স্বাভাবিক। মাত্র ১২ বছরের সংক্ষিপ্ত একটা সময়ে বুদ্ধিমত্তা পরিমাপের মতো এত জটিল একটা বিষয় যদি এতটা দ্রুত বিবর্তিত হতে পারে, তবে মানুষের মন আর মস্তিষ্ক আসলে ঠিক কতটা বিস্ময়করভাবে কাজ করে সে সম্পর্কে জানার আরও কত কি বাকি আছে। মনস্তাত্ত্বিক বিজ্ঞানের এই দ্রুতগতির যাত্রা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মানুষের বুদ্ধিমত্তার আসল রহস্যভেদ হয়তো সবেমাত্র শুরু হয়েছে।